হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবার সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই নতুন চ্যানেলে, নতুন ব্লগে এবং প্রথম ভিডিওতে। যে বা যারা যেখান থেকে দেখছো সবাইকে হাই, হ্যালো অ্যান্ড ওয়েলকাম। অ্যান্ড আজকে এই নতুন ভিডিও ব্লগটি যদিও বেশ খানিক দিন আগে এটা রেকর্ড করা হয়েছে এবং আমাদের মনে ছিল নতুন একটি চ্যানেল খুলবো যেখানে আমাদের ডেইলি লাইফস্টাইল বা বলতে পারো ডেইলি শেয়ারস হোয়াট এভার উই আর ডুইং অ্যান্ড আমরা কে কোথায় কোথায় ঘুরছি, নতুন কোনো জায়গা বা কী কেনাকাটা করছি, এরকম একটি বেস করে একটি চ্যানেল খুলবো। তো সেই অপেক্ষা অবশেষে শেষ হলো। আজকে নতুন একটি চ্যানেল খুললাম, যেটা হচ্ছে তোমরা সবাই দেখতে পাচ্ছ, আওয়ার গ্লো আপ টুডে। মিনস আমাদের চ্যানেলের নামটি হচ্ছিলো আওয়ার গ্লো আপ টুডে। তো এখানে সমস্ত ধরনের আমাদের ডেইলি অ্যাক্টিভিটিসগুলো আমরা চেষ্টা করব কভার করার, নট ডেইলি বাট হ্যাঁ 2 দিন 3 দিন অন্তর অন্তর আমরা এই ভিডিওগুলো আপলোড করব। তো আজকে এই ভিডিওটি হচ্ছিলো সেই কিছুদিন আগে জগন্নাথের উল্টা রথ ছিল, তো তখন আমরা ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিলাম। তো ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে আমরা ওখানে পুজো দিই, প্লাস ওখানে আমরা বিপদনাশিনীও পুজো দিই। তো ওই ভিডিওটি আমি রেকর্ড করেছিলাম এই ভেবে যে হচ্ছিলো এটা আমাদের এক্সিস্টিং অন্নপূর্ণা চ্যানেলে বা হ্যাশেলে আমরা এটা আপলোড করব। দেন এই উদ্ভট আইডিয়াটা মাথায় আসলো যে এরকম আমরা যে ঘোরাফেরা করি তার বেসের চ্যানেলটি যখন খুলবো তখন প্রথম সেই ভিডিওটি এটি আপলোড করব। তো আজকে এটা অনেকটা অগোছালো, যে কারণ হচ্ছিলো আগে থেকে কিছু বলা নেই কওয়া নেই। তবে হ্যাঁ, আজকে আমরা ঢাকেশ্বরী মন্দিরে যখন যাই তখন অনেকটা কম ভিড় ছিল নর্মালি দিনে থেকে, কারণ ফ্রাইডেতে অনেক ভিড় থাকে। আর যদি আপনারা রেগুলার ডেতে যদি যেতে পারেন তাহলে সেখানে অনেক কম ভিড় থাকে। তো ওখানে আমরা অনেকক্ষণ প্রার্থনা করেছি, পুজো দিয়েছি এবং পুজোর জিনিসগুলোতে আমরা অ্যাকচুয়ালি ভিডিও রেকর্ড করি না, কারণ এটা অনেকটা সেন্সিটিভিটি এবং হচ্ছিলো এখানে একজনের বিশ্বাস ধারণা থাকে, তো যেগুলো আমরা পাবলিকে আনা পছন্দ করি না। তবে হ্যাঁ, সবারই একটা কৌতূহল থাকে যারা হচ্ছিলো বাংলাদেশের বাইরে থাকে, যে ঢাকেশ্বরী মন্দির একটা দর্শন দেওয়ার জন্য বা কীরকম হলো আগের মন্দিরের স্থাপনা এখনের মন্দিরের স্থাপনা অনেক ফারাক আছে, কারণ দিন যত যাচ্ছে ডেভেলপমেন্ট ততটাই বৃদ্ধি পাচ্ছে। তো একটু করে যতটুকু পসিবল হয়েছে অতটুকু আমি রেকর্ড করার চেষ্টা করেছি। আর এই দিনটি ছিল একটু বৃষ্টিপূর্ণ ছিল, দেখতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যে আমি যতটুকু সম্ভব একটু করে ভিডিও তোলার চেষ্টা করেছি। আমার বরাবরই ঢাকেশ্বরীর মন্দির খুবই ভালো লাগে, কিন্তু ভিড়ভাড়টার জন্য এবং আমরা যেখানে থাকি তার থেকে অনেক দূর থাকার কারণে খুব কম যাওয়া হয়। আর যখন যাওয়া হয় জাস্ট প্রার্থনা করি, পুজো অর্চনা করি, দেন হলো ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আবার বাসায় ফেরত এসে পড়ি। তো ওরকমভাবে কখনো বসে একটু সময় ব্যয় করা হয়ে ওঠে না। তো এবার ভিডিওর খাতিরে হয়তোবা অনেকটা জায়গা আমরা একটু হাঁটাচলা করেছি, একটু কিছু হলেও ভিডিও তুলেছি, যদিও এই জায়গাটা হাঁটা আমার অনেকটা পুরনো, এখানে প্রায় সময় যাই। আর এই জায়গাটা আমার অনেক ফেভারিট। এই জায়গাটা অনেক নির্জন একটি জায়গা, এখানে একটু বসার জায়গাও আছে, কিন্তু অনেকে গিয়ে এই জায়গাটা নোংরা করে বলে এখানে অনেক রেস্ট্রিকশন। আগে এটা খোলা ছিল, এখন না তালা দিয়ে রাখে, যেটা কিনা আমি মনে করি এটা দরকার আছে। তো বন্ধু, যেহেতু বলেছি আমরা রথযাত্রা উপলক্ষে গিয়েছিলাম, মানে উল্টা রথে, তো তোমাদেরকে দেখাবো যে এখানে অনেক সুন্দর করে রথগুলোকে সাজানো হয়েছে। আর তার সাথে কিন্তু এখানে অনেক ভোগ বিতরণ করা হচ্ছে। তো 3টি রথ আছে, তো 3টি রথ আমরা জানি, একটি হচ্ছিলো শ্রীকৃষ্ণের জন্য, একটি হচ্ছিলো বলরামের জন্য, আর একটি হচ্ছিলো সুভদ্রার জন্য। তো 3টি রথে অনেক সুন্দর করে ফুল এবং পাতা দিয়ে ডেকোরেশনটা অনেক বেশি কারুকার্যপূর্ণ ছিল, যদিও আমি অনেকটা কাছে যেতে পাইনি, ওখানে বাউন্ডারিজ ছিল। তো এখানে বলেছিলাম যে প্রসাদ বিতরণ করা হচ্ছে, আর যেখানেই বলা হয় ফ্রি বা প্রসাদ বিতরণ করা হয় সেখানে অনেক লম্বা লাইন দিয়ে থাকে। তো এই লাইনটিও তোমরা দেখতে পাচ্ছ, সেই অনেক লম্বা শুরু হয়েছে। আর মোটামুটি এখন 12টা বাজে, তো 12টার সময় অনেক ভিড় হয়ে গিয়েছে ইতিমধ্যে। আর যেহেতু বলেছে বন্ধুরা এটি উল্টো রথের যাত্রার একটি প্রোগ্রাম চলছে, তো আমার দেখা এই ডেকোরেশনটি আমার চোখে ভালোই লেগেছে। যদিও পৃথিবীর বিভিন্ন দেশে ডেকোরেশন আরও অনেক সুন্দর হয়, আরও অনেক বেশি ক্রিয়েটিভিটি থাকে, তারপরও আমার দেখা এটি ভালো। তো আমরা আর কিছুক্ষণ এখানে 3 থেকে 4 মিনিট সময় এখানে একটু ব্যয় করি, এরপর হচ্ছিলো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। আর এখানে ভোগও ছিল, তো এই ভোগটিও আমরা অত্যন্ত সুন্দরভাবে
ভালোভাবে উপভোগ করেছি। তো বন্ধুরা, আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদের কার কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবে, আর ভিডিওটি লাইক করবে, আর তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সাথে এই চ্যানেলটি শেয়ার করবে সাবস্ক্রাইবের জন্য। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ হচ্ছে। আবার দেখা হবে অন্য একটি ব্লগ নিয়ে, অন্য একটি ঘোরাফেরা নিয়ে। টাটা, বাই বাই।